নবী দিন দুনিয়ার বাদশাহ পাথর ভাঙার যন্ত্রটা হাতে নিলেন, বিসমিল্লাহ শরীফ বলে পাথরে আঘাত করলেন। পাথরে লোহা মেরে দেখেছেন, আগুন ছিটকায় দেখেছেন, ফায়ারিং হয়। নবী আমার তিনবার করে আঘাত করলেন। প্রথমবার আঘাত করলেন, একটা আগুন ছিটকে গেল। দ্বিতীয়বার আঘাত করলেন, আর একবার আগুন ছিটকে গেল। তৃতীয়বার আঘাত করলেন, আর একবার আগুন ছিটকে গেল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ ওই সময় আগুনের ফুলকিটা যেদিকে গিয়েছিল সেই দিকের দিকে খেয়াল করে হুজুর বলেছিলেন, বাবারা, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ এই মদিনার জমিন থেকে পাথরের ভিতর থেকে যে আগুনটা ছিটকে গিয়েছে এর ভিতর দিয়ে আমি রাসূলুল্লাহ রোম ইটালির রাজধানী রোম, কোরআন পাকে একটা সূরা আছে সূরাতুর রোম, হুজুররা জানে, গোলেবাতের রোম ইটালি। রোমের রাজপ্রাসাদ পর্যন্ত রাসূলের পাকের পয়দাইশের তারিখে যেমন দেখা গিয়েছিল, ওই দিন আগুনের ফুলকিটা ছিটকিয়ে রোম দেশের দিকে যাওয়ায় আল্লাহ নবী বলেছিলেন, বাবারা, আমি রাসূলুল্লাহ এতটুকু বলতে পারি, আল্লাহ যদি রাজি থাকেন মদিনার জমিন থেকে একদিন ইসলামটা রোম ইটালি পর্যন্ত পৌঁছে যাবে। ও বাবা সাহাবায়ে কেরামেরা, দ্বিতীয় আগুনের ফুলকিতে আমি রাসূলুল্লাহ সুদূর পারস্য পর্যন্ত দেখতে লাগলাম। এদের একটু থামাও। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। ওরা কি ভুলে গেল যেখানে এতগুলো লোক বসে আছে? শুনছেন কি কথাগুলা? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বলেছিলেন, বাবারা, ও আমার সাহাবায়ে কেরামেরা, একটা আগুনের ফুলকি পারস্যের দিকে চলে গিয়েছে। আল্লাহ রাজি থাকে একদিন মদিনার জমিন থেকে ইসলামটা পারস্যর জমিনে পৌঁছে যাবে। পারস্যর বর্তমান নাম ইরান। যে ইরান নিয়ে এত কিছু হচ্ছে, আর একটা আগুনের ফুলকি শাম সিরিয়া বাইতুল মুকাদ্দাসের দিকে গিয়েছিল। আল্লাহ নবী বলেছেন, বাবারা, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাক যদি রাজি থাকেন এই মদিনার জমিন থেকে ইসলামটা সুদূর বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, শাম, সিরিয়া পর্যন্ত পৌঁছে যাবে। সংক্ষেপ করছি মুসলমান, অল্প দিনের মধ্যে ইসলামটা চতুর্দিকে ছুটতে লাগলো। ইটালি, রোম, পারস্য রাসূলুল্লাহর জামানায়। কথা বুঝছেন? রাসূলুল্লাহর জামানায় যেদিন আল্লাহ রাসূল বাইয়াতে রিদওয়ান করেছিলেন, সে কথা অনেক আলেমরা জানেন। আমি সংক্ষেপ করে আপনাদের কাছে এতটুকু, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, পর্দা নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। লে হাওলাই খুলাফায়ে মিন বাদি। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনিও পর্দা নিলেন। এবার মদিনার তাখতে তাউসে হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসীন হলেন। আমি খুব ছেটে কেটে বলছি, এই মসজিদটা এখনো তৈরি হচ্ছে, অনেক দিন থেকেই হচ্ছে। একটা সময় লাগে না, লাগে না, কিন্তু শুরুটা হয়েছিল অনেক দিন আগে, তাই না? শুরুটা হয়েছিল ইসলামের শুরুটা রাসূলুল্লাহর পিরিয়ডে। আল্লাহ সেটা কমপ্লিট করাচ্ছেন হযরত ওমর ইবনে খাত্তাব হুজুরের পিরিয়ডে। বলুন না জোরে সুবহানাল্লাহ। দীর্ঘ কথা আমি বলবো না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের খেদমতে কাফেলা পাঠাতে লাগলেন। ইরাকে, ইরানে, জর্ডানে, কুয়েতে, লেবাননে, মিশরে, তুরস্কে, বাহরাইনে, কাতারে, ওমানে, ইয়েমেনে, সিরিয়াতে, চতুর্দিকে ইসলাম পৌঁছাতে পৌঁছাতে অর্ধ বিশ্ব ইসলামের ছায়াতলে চলে এলো। বলুন না জোরে সুবহানাল্লাহ। ইসলামের আদর্শ দেখে ইসলামের ছায়াতলে চলে এলো। কথা বুঝছেন? ইসলামের ছায়াতলে তম্বন্দে পৃথিবীতে 3টে মসজিদ আছে ব্যতিক্রম। একটা হচ্ছে আল্লাহ পাকের কাবা শরীফ, বলুন না সুবহানাল্লাহ। একটা হচ্ছে মদিনার মসজিদ নববী শরীফ, সুবহানাল্লাহ বললেন না। আর একটা ফিলিস্তিনে জেরুজালেমে মসজিদে আকসা শরীফ, জোরে বললেন না সুবহানাল্লাহ। 3টে মসজিদ ব্যতিক্রম। কথা অনেক। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইরানে কাফেলা পাঠালেন। ইরানে যার নেতৃত্ব দিয়েছিলেন হযরতে সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। কোচি এদিক ওদিক করলে কথা ঘরে যাবে না। জি বলি না যে কালকে আবার একটা দেখে নেবেন, হুজুরদের জিজ্ঞেস করে দেখেন না, কথা ঘরে যাবে না। 10 জন সাহাবীকে রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন। 10 জনের মধ্যে একজন হচ্ছেন হযরতে সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস। হুজুর বলেছিলেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, ফাতেমা ফিল জান্নাহ। বলতে বলতে হুজুর বলেছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। এই 10 জন সাহাবীকে রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দুনিয়া দিয়ে গিয়েছিলেন, যাদেরকে আরবিতে বলা হয় আশরায়ে মুবাশশারা। হযরতে সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস হুজুরের নেতৃত্বে ইরানে ইসলাম পৌঁছে গেল। ইরাকে ইসলাম পৌঁছে গেল। নদী পেরিয়ে অপর পারে আফ্রিকা মহাদেশে ইসলাম পৌঁছে গেল। ইসলাম ইউরোপে প্রবেশ করলো। যে লেকিন পশ্চিম পাটে কিছুটা এলাকা বাকি রয়ে গেল। তন্মধ্যে একটা এলাকার নাম হচ্ছে ফিলিস্তিন। জেরুজালেমের মসজিদে আকসা তখন সব নাসারাদের দখলে। নাসারা পর্যন্ত কাদের বলা হয়? কারা? কথা বলে যে যে গুড।
যারা খ্রিস্টান। তখন ওই সমস্ত এলাকাটা ছিল ওদের দখলে, তাই ইসলামটা পৌঁছানোর জন্য হযরত ওমর ইবনুল খাত্তাব ছোট্ট একটা কাফেলা সাজালেন। আমি 2-10 মিনিটে বলে ফেলবো, জানা কথা আপনাদের। ওই কাফেলা যাকে নেতৃত্ব দেওয়ার জন্য পাঠালেন, আমির করলেন, তার প্রিয় নাম হযরত সাহাবী আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছু সাহাবায়ে কেরাম দিয়ে বললেন, যান শাম, সিরিয়া এলাকা, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস এলাকা ইসলামটা নিয়ে চলে যান। ফিলিস্তিনের একটা ভালো নাম আছে, শুনবেন নাকি আমার থেকে? দিয়ারুল আম্বিয়া। জানি না শুনেছেন কিনা কখনো। ফিলিস্তিনকে বলা হয় দিয়ারুল আম্বিয়া, নবী রাসূলদের শহর। হাজার হাজার নবী রাসূল ওখানে শুয়ে আছেন। সংক্ষেপ, হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহ ইসলাম নিয়ে গেলেন। ইসলামের খেদমত করতে করতে বাইতুল মুকাদ্দাসে ইন করলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। তখন বাইতুল মুকাদ্দাস নাসারাদের দখলে। আফসোস, আল কুফরু মিল্লাতু ওয়াহিদা। আজ অন্যান্য সম্প্রদায় সবাই এক হতে দেখতে পারল, আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, ওরা এক হলো। আফসোস, আমার মুসলমান টুকরো টুকরো হয়ে গেল। আপনি কি জানেন এখনো পর্যন্ত সেই লেখাটা লটকানো আছে, যাতে নাসারারা লিখেছিল যেন কোনোদিন কোনো ইহুদি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে না পারে। হযরত ওমর ইবনুল খাত্তাব হুজুরে হাত দিয়ে লিখিয়েছিল, হুজুর লিখবেন না। ওরা জবরদস্তি করে লিখিয়েছিল, হুজুর আপনি লেখেন, ওরা যেন কেউ এখানে না আসতে পারে। বদমাইশ বাধ্য হলেন, হুজুর ঠিক আছে। এজেন্ডা এখনো লটকানো আছে, অথচ তারা এক হয়ে গেল, এজেন্ডা ভুলে গিয়ে। মুসলমান ভালো করে শুনলেন, আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস শরীফে গিয়ে ওই এলাকার মানুষের কাছে কলেমার দাওয়াত দিতে লাগলেন। বাইতুল মুকাদ্দাসের যিনি মেন ধর্মযাজক ছিলেন, তার নাম হচ্ছে জালমুস। একটুখানি 2-10 মিনিট নেন কথাটা, বেশিক্ষণ বলবো না। উচ্চ শিক্ষিত মানুষ, অগাধ পণ্ডিত মানুষ, তৌরাত, জবুর, ইনজিল, তালমুদ, বিশ্ববিখ্যাত কিতাব যেগুলো আছে সেসবের অধিকাংশ কিতাবের উনি পণ্ডিত মানুষ, পড়াশোনা করতেন, উচ্চ শিক্ষিত মানুষ। ওনার কাছে কলেমার দাওয়াত নিয়ে যখন গেলেন, উনি সাহাবী আসহাবী কান নজম, আল্লাহ নবী সাহাবী হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে ফিরে অবাক হয়ে তাকিয়ে আছেন। বেশ কিছুক্ষণ ধরে হুজুর হযরত আবু ওবায়দা ইবনুল জাররাহ কদম মোবারক থেকে মাথা পর্যন্ত কয়েক মর্তবা ভালো করে দেখে জিজ্ঞাসা করলেন, মা ইসমুকা, কি নাম আপনার? মদিনা থেকে যাওয়া রাসূলুল্লাহ সাহাবীকে জিজ্ঞাসা করছেন, কি নাম আপনার? মা ইসমুকা, কি নাম আপনার? উনি বলেছিলেন, ইসমি আবু ওবায়দা ইবনুল জাররাহ, আমার নাম আবু ওবায়দা, আমার বাবার নাম জাররাহ।
ইসলাম নিয়ে এসেছেন, কলেমার দাওয়াত দিতে এসেছেন, চলে যান, চলে যান, বাড়িতে ফিরত যান, খামাকা জীবনটা দিতে যান না। কেননা আমি তৌরাতের কিতাব বিশ্বাস করে করে দেখেছি যে কিতাবটা আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। ওই তৌরাতের কিতাব বিশ্বাস করে করে, রিসার্চ করে করে, গবেষণা করে করে আমি যেটা দেখেছি তাতে পেয়েছি একদিন বাইতুল মুকাদ্দাস ইসলামের ছায়াতলে যাবে। তবে হ্যাঁ, যার মাধ্যমে যাবে তিনি আপনি নন। আমি কিতাবে যতটুকু দেখেছি, যার মাধ্যমে যাবে তাকে দেখতে যেমন লম্বা চওড়া হবে, তার চেহারাটা তেমন পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হবে। দেখতে যেমন লম্বা চওড়া হবে, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হবে। একটু বলি নাকি? বলবো তো, যা জুড়েছি বলবো। সবাই শুনছেন না পাল্টে দেব? সবাই শুনবেন? একবার হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, নারে তাকবীর, নারে তাকবীর। জি, দেখতে লম্বা চওড়া হবে, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হবে। শুধু তাই না, তার নামটা হবে হযরতে ওমর ইবনুল খাত্তাব। জোরে বললেন না? কে বলছেন? বাইতুল মুকাদ্দাসের মেন খাদেম।